এই যে আর কতক্ষণ এরকম মাথায় বাজ পড়া মুখ নিয়ে খাবেন, হ্যাঁ? নাকি নিজের মায়ের পাশে দাঁড়াবেন? আজকে যদি আপনি আপনার মায়ের পাশে না দাঁড়ান তাহলে জানবো ছেলে হিসেবেও কিন্তু আপনি ভণ্ড। মুখে তো আপনার অনেক বড় বড় কথা, এখন কিছু বলছেন না যে? ছেলে মায়ের পাশে দাঁড়াবে না মানে? ছেলে মায়ের পাশে দাঁড়াবে না তা কখনো হয়? গাড়ি আমিই চালাবো, বুঝলেন? চলো দাদা, আমি জানি গাড়িটা আপনার, তবু আপনাকে বলছি আমি চালাবো, চাবিটা দিই। হ্যাঁ, এই নিন নীলদা, আপনি চালান। হ্যাঁ মা, বিজয়া, বিজয়া তুমি যেও না। কেন? তুমি গেলে কাঞ্জিলাল বাড়ির মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে। কাঞ্জিলাল বাড়ির মান সম্মানের আর বাকিটা কি রেখেছে আপনার ভাইপো? শুনুন বিজয়া, এই যে আপনি আমার কথা শুনুন। হ্যাঁ, যতই চেষ্টা করুন না কেন, সত্যিটা কিন্তু একদিন না একদিন সবার সামনে ঠিক চলে আসবে, কেউ আটকাতে পারবে না। আর আমি যদি জানতে পারি যে আপনারা সবকিছু জেনেও চুপচাপ ছিলেন, তখন কিন্তু শুরু হবে আসল খেলাই, আমি বলে দিলাম। এই নীল, তুই কোথায় যাচ্ছিস? নিজের মা এবং স্ত্রীর সঙ্গে বাবা যা অপরাধ করেছে তার শাস্তি দিতে জবাবদেহি করতে হবে মাকে। বাবা অনেক বড় অন্যায় করেছে, আর অন্যায়টা শুধু মায়ের সঙ্গে না, অন্যায়টা সন্ধ্যার সঙ্গে তারার দেখা হোক এটা আমি চাইনি ঠিকই, কিন্তু তারার সঙ্গে এত বড় অন্যায় হোক এটাও আমি কোনোদিনও চাইনি। কি জানি এই অবস্থায় মেয়েটা কোথায় আছে, কি করছে, কি ভাবছে। এই ভণ্ডবাবু, কি ব্যাপার? এরকম চুপ করে দাঁড়িয়ে রইলেন যে? বড় ধ্যানে বসবেন নাকি? না না, আসো। শুনুন শুনুন, আপনি যে এইটুকু সাহস দেখাতে পেরেছেন এটাই অনেক। বলছি কামাখ্যা, তুমি তোমার শ্বশুর বাড়ির রাস্তা চিনিয়ে নিয়ে যেতে পারবে তো আমাদের? হ্যাঁ হ্যাঁ পারবো, কিন্তু ওরা যদি ওখানে না থাকে, বাবা যে বললেন অঙ্কন নাকি তীর্থে গেছে। তীর্থে গেছে না ছাই, মিথ্যাবাদী কোথাকার। আমার বিশ্বাস বাপ ছেলে দুটোই ওই বাড়িতেই থাকবে। ওই বড় রাস্তায় উঠে না, ওই রক্ষিতের মুখ থেকে ডান দিকে। চলুন। ও পিসি, ও পিসি, এই যে সর্বনাশ হয়ে গেল গো। আজ যে দাদা ধরা পড়বেই পড়বে। আর নীল আর বৌদি যেই মাত্র জানতে পারবে যে আমরা আগে থেকে সবকিছু জেনেও তারা আর অঙ্কুরের বিয়েটা হতে দিয়েছি, তাহলে যে কি হবে আমি তো ভাবতে পারছি না। কি হবে? বুদিমা বাড়ি থেকে বের করে দেবে? শুধু বের করে দেবে না, ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে। ওরে আমি আর কিছু ভাবতে পারছি না, আমার প্রেশার আরো বেড়ে যাচ্ছে। ফোন কর, ফোন কর, এক্ষুনি ঈশ্বরকে একটা ফোন কর। হ্যাঁ, ফোন তো আমি সে আগেও করেছিলাম, কিন্তু তখন তো ফোনটা কানেক্ট হলো না। দেখি দেখি দেখি, আবার ট্রাই করে দেখি। মা, ও মা, কি বাবা? বলছি আমাকে একটু চাট বানিয়ে এনে দেবে? ও, একটু খাবি? দিচ্ছি বাবা, একটু বস। ললিতা, কি ব্যাপার? এত রাতে তুমি এখানে কেন? ওই তারাকে নিয়ে এসছো বুঝি? হ্যাঁ শোনো, কামাখ্যা কিন্তু আসছে এই বাড়িতে। হ্যাঁ, তুমি আর ঝামেলা বাড়িও না। থামো, তার থেকে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? সন্ধ্যা কামাখ্যা পর্যন্ত পৌঁছে গেছে, আর সে খবর মনে হয় বিজয়ের কানে এতক্ষণ চলে গেছে। সে কি, এই দুই বোন মিলে আমাদের সব প্ল্যান একবারে ভেস্তে দিল? অঙ্কন, ও অঙ্কন, শুনছিস? ও বাবা, অঙ্কন, দেখি নেশায় ধুঁত হয়ে রয়েছে। ওঠ, ওঠ, ওঠ ওঠ বাবা, এই তো বাবা ডাকছে, দেখ। ওঠ। ললিতা, আমার দ্বারা সম্ভব নয়, তুমি তোলো, তুমি তোলো। আমাদের সর্বনাশ হয়ে যাবে, আমাদের এক্ষুনি পালাতে হবে। আর তার মধ্যে যদি বিজয় চলে আসে কেলেঙ্কারি হয়ে যাবে। তুই তোলো। হ্যাঁ, হ্যাঁ, ও বাবা, এগুলো রাখ বাবা। ওঠ, 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 ওঠ। আর এখন ও, হ্যাঁ শৈল, হ্যাঁ কি বলবি বল। ও দাদা, ও দাদা, সর্বনাশ হয়ে গেছে গো, সব জানাজানি হয়ে গেছে। আমি জানতাম। আচ্ছা, বিজয় সবকিছু জেনে ফেলেছে না? হ্যাঁ হ্যাঁ, সব জেনে গেছে, সব জেনে গেছে। আর সন্ধ্যা বৌদিদের সবাইকে নিয়ে ওখানে গেছে, অঙ্কদের ওখানে গেছে। কি
হ্যাঁ গো হ্যাঁ, তোমাদেরকে হাতে নাতে ধরবে বলে গেছে, তোমাদেরকে হাজত বাস করাবে বলেছে ও। ও দাদা, ওই মেয়ে খুব খুব বাজে মেয়ে, তুমি ওখান থেকে পালিয়ে যাও দাদা, ও কিন্তু কিছুতেই তোমাদেরকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। কি বলছিস তুই? এই কামাখ্যা, কত দূর আর? এই তো 2 গ্রামের পরের গ্রাম। বুঝলেন ভণ্ডবাবু, আমার আজ খুব মজা হচ্ছে। এই যে আপনার বাবা একবারে হাতে নাতে ধরা পড়বে, একসাথে এতগুলো লোককে বোকা বানানো, হ্যাঁ, তারপর দুটো সংসার পাতা, ছেলের একটা বিয়ে থাকতে আর একটা বিয়ে দেওয়া, সব ভণ্ডামি আজকে একদম বেরিয়ে যাবে। আজকে একেবারে সব ধরা পড়ে যাবে। সংসার বিয়ে সবকিছুকে তো আপনার বাবা একেবারে পুতুল খেলা বানিয়ে ছেড়ে দিয়েছে। ওর নাকি খুব মান, সবাই দেখবে যে উনি কত মানি লোক। ভাগ্যের ফেরে আজ তার এত বড় ক্ষতি হয়ে গেল, ভালো লাগছে না। ঈশ্বর কান্তিলাল নিপাত যাক, নিপাত যাক, চোর কান্তিলাল নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। আপনি এভাবে জোচ্চোর কাঞ্জিলাল কেন বলছেন? সব কাঞ্জিলাল কিন্তু জোচ্চোর নয়। বললেই হবে, রক্তে আছে। আর এবারে ছেলেদের দোস্ত নচ্চা হওয়াটা এমন কিছু বড় ব্যাপার না, অস্বাভাবিক কিছু না। সবাই এক হয়। কে বলেছে? হয় হয়, বাপ ছেলে আবার আলাদা হয় নাকি? আপনারও নিশ্চয়ই অন্য কোথাও লটঘট আছে, তাই জন্যই তো আমার কথাগুলো আপনারা তো গায়ে লাগছে, তাই না? আরে না না, আমাদের নীল এরকম ছেলেই না। সে আমি জানি না, তবে অন্য কোথাও কোনো লটঘট থাকলে আমি ঠিক খুঁজে বের করে নেবো। আমাকে তো চেনো না। ঈশ্বর কান্তিলাল নিপাত যাক, নিপাত যাক, চোর কান্তিলাল নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। ও দাদা কোথায় তুমি? কি গো, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? কোথায় তুমি, কোথায়? বলছি না পালাও ওখান থেকে, খুব বিপদ। আমি এখনো এখানেই বসে রয়েছি, মানে দাঁড়িয়ে রয়েছি। এখানে মানে তুমি এখনো অঙ্কদের ওখানেই আছো? ওখান থেকে পালিয়ে যাও দাদা, পালিয়ে যাও, সন্ধ্যা বৌদিরা সব পৌঁছলো বলে। আরে আমি তো অঙ্কনদের নিয়ে পালাবার চেষ্টাই করছি, কিন্তু আমার গুণধর ছেলে অঙ্কন নেশায় বুঁদ হয়ে রয়েছে, তাকে তোলা যাচ্ছে না। দাদা ওই অঙ্কন ওখানে পড়ে থাক, ও থাক ওখানে পড়ে, তুমি শুধু ওখান থেকে পালিয়ে যাও। শোনো, সন্ধ্যা বৌদিকে দিয়ে পুলিশে ফোন করিয়েছে। কি? পুলিশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ পুলিশ, ওরা গাড়ি ভর্তি লোক নিয়ে তোমাদেরকে ধরতে গেছে। দাদা যা বলছি আমার কথাটা শোনো, আর সময় নষ্ট করো না, পালাও ওখান থেকে, পালাও। উফ, অঙ্কন ওঠ না বাবা, ওঠ ওঠ। ওরে অঙ্কন ওঠ, ওঠ। উঠবে না বোধহয়। না না না, আর উঠতে হবেও না, ও ঘুমোক। শোনো ভালো কথা, বিজয় আসছে, আমাকে পালাতে হবে। হ্যাঁ, তুমি তোমার ছেলের দায়িত্ব বুঝে নাও, তোমাদের দায়িত্ব আজ থেকে আর আমি নিতে পারবো না। আপনি বাঁচলে বাপের নাম। মানে কি বলছো? হ্যাঁ, কি বলছি? যা বলছি দেখতেই পাবে, কি বলছি দেখতেই পাবে। কি গো, ব্যাগ নিচ্ছ? সরা অঙ্কন ওঠ না, ব্যাগ না, বাবা কি করছে? কি গো, এরা আলমারি খুলেছে, কি 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 বার করছো বলো তো? এসব কি করছো, সব ঘাটছো কেন? হ্যাঁ, এই প্রমাণগুলো, আমি যেখানে আসি, আমি যে এই বাড়িতে থাকি, এই বাড়িটা যে আমার, এই প্রমাণগুলো সাজিয়ে রেখে তো ওদের জন্য না, সব প্রমাণ সরাতে হবে না? হ্যাঁ অঙ্কন শোনো না, বলছি আরে ড্রয়ার খুলছো কেন, কি আছে ওখানে? হ্যাঁ, কি আছে? এই দলিল দস্তাবেজের মধ্যে আমার নামগুলো স্বর্ণাক্ষরে লেখা আছে না, সেখানে আমার সই আছে না, সেগুলো ওদের দেখাবো আমি। হ্যাঁ, আমি এত বোকা? হ্যাঁ, আমার নাম ঈশ্বর কাঞ্জিলাল, এত সহজ নয়। এই সব পুড়ে ফেললাম, প্রমাণ নিলোপ করলাম, এবার আমি পালাই। না, কি না? এখন সব জানাজানি হয়ে যাবার পর তোমাকে তো আমি পালাতে দেব না, হাত ছেড়ে ফেলতে তো তোমাকে আমি দেব না। আজকে ঈশ্বর কান্তিলাল আর অঙ্কন হাতে নাতে ধরা পড়বে, দরজা খুলুন। আপনারা এভাবে দরজা ধাক্কাচ্ছেন কেন? তার মানে আপনি সেই ললিতা, তাই তো? না তো, আপনি কাকে চাইছেন? এই মহিলাকে আমি চিনি না, তিনি আমার শাশুড়ি মা নন। বাড়ি এক, সব এক, শুধু লোক আলাদা। আমার মাথাটা খারাপ হয়ে গেল। মা, আপনি? সন্ধ্যা